দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল ক্লান্ত, ফের শুরু হতে পারে সংঘাত, বলেছেন ট্রাম্প। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান, বলেছেন খামেনি। আবারও ইরানের কঠোর হুঁশিয়ারি। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। যুদ্ধে পাশে থাকায় ভারতকে ইরানের কৃতজ্ঞতা। ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ইউরোপের এক দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরান ইসরায়েল ক্লান্ত, ফের শুরু হতে পারে সংঘাত, বলেছেন ট্রাম্প। টানা 10 দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা সত্যিকার অর্থে বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই কোনোদিন তারা ফের সংঘাতে মেতে উঠতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ন্যাটোর সম্মেলন উপলক্ষে বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে ছিলেন ট্রাম্প। সেখানে সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে। আবার কি সংঘাত শুরু হতে পারে? আমার মনে হয় কোনোদিন এটা শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শিগগিরই আসবে। অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার একদিন পর ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেন, অপারেশন মিডনাইট হ্যামার অভিযানে ইরানের পরমাণু সক্ষমতার মূলে আঘাত হানা হয়েছে এবং দেশটির আর কখনো পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না। হেগ শহরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ইরান ইসরায়েল সংঘাত থামানোর কৃতিত্ব যুক্তরাষ্ট্রের বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই সংঘাতে তখনই বিরতির পরিস্থিতি তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্র প্রবেশ করেছে। যখন আমাদের যুদ্ধবিমান ইরানের একাধিক পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে, তখনই আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে। সূত্র আনাদোলু এজেন্সি। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান, বলেছেন খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ভাষণের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনোই সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে। সূত্র আল জাজিরা। আবারও ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানের শত্রুদের সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কমান্ডার ইন চিফ জেনারেল মোহাম্মদ পাকপোর। বুধবার 25 জন তিনি বলেন, শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমচিত জবাব দিবে তেহরান, আর সেজন্য আমাদের সকল যোদ্ধা সর্বদা প্রস্তুত রয়েছে। জেনারেল মোহাম্মদ পাকপোর আরও বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙুল চেপে রেখেছে। শত্রু যদি ভুল করে তাহলে তাদের দৃঢ় ও শক্তিশালী জবাব দেওয়া হবে, ঠিক যেমনটা তারা গত 12 দিন ধরে পেয়েছে। দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্য আমরা দ্বিধাবোধ করি না। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে। সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। সংবাদপত্রটির মতে, তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে।
নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্র নীতি পরিবর্তন করবে না। সংবাদপত্রটি উল্লেখ করেছে, ইরানি সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে এবং বিদেশি আক্রমণকারীদের ওপর তাদের ক্রোধ প্রকাশ করবে। নিউ ইয়র্ক টাইমস আরও উল্লেখ করেছে, ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, কেননা তারা মার্কিন বাংকার বিধ্বংসী বোমার হাত থেকে স্থাপনাটিকে সম্পূর্ণ ধ্বংস থেকে রক্ষা করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন হামলায় ইরানি পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যুদ্ধে পাশে থাকায় ভারতকে ইরানের কৃতজ্ঞতা। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান যে সহমর্মিতা ও সমর্থন জানিয়েছে, সেজন্য দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস বুধবার ২৫ জুন এক বিবৃতিতে ভারতের জনগণ, রাজনৈতিক দল, সাংবাদিক, সমাজকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার মনোভাবের প্রশংসা করে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর বরাতে NDTV জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সাবেক টুইটার প্রকাশিত ওই বিবৃতিতে ইরানি দূতাবাস বলেছে, ইসরায়েলের বর্বর হামলার সময় ভারতের জনগণ ও নানা পেশার মানুষের প্রকাশ্য বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন ইরানি জনগণের জন্য একটি বড় উৎসাহ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের জনগণ, রাজনৈতিক দল, সংসদ সদস্য, NGO, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজকর্মীরা স্পষ্টভাবেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। এই আন্তরিক সহানুভূতি প্রমাণ করে যে বিশ্ব মানবতার বিবেক এখনই জাগ্রত এবং তারা ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ। ইরানি দূতাবাস ভারত ইরান সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের দিকও তুলে ধরে বলেছে, এই সংহতি শুধু রাজনৈতিক অবস্থানের প্রকাশ নয়, এটি আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা। ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত। মূলত দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, আর সেদিকে ইঙ্গিত করেই ট্রাম্প কথা বলেন। বৃহস্পতিবার ২৬ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার বন্ধ করার বা তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এমন এক মহান নায়ককে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরও জানান, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। ট্রাম্প বলেন, ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে যুক্তরাষ্ট্রই। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের এই মন্তব্য স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সেই সহায়তার দিকেই ইঙ্গিত করে, যার মাধ্যমে ওয়াশিংটন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের অবৈধ হামলার পক্ষে অবস্থান নেয় এবং সরাসরি হামলাও চালায়। ধারণা করা হচ্ছে, ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাইছেন, বিশেষ করে এমন সময় যখন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। এছাড়া গাজা যুদ্ধ, ইরান অভিযানের পরিণতি এবং ঘরে বাইরে ক্রমবর্ধমান ব্যাপক চাপে রয়েছে নেতানিয়াহুর সরকার। মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো ইসরায়েলে বহুল আলোচিত। তবে ট্রাম্পের এই আহ্বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ইউরোপের এক দেশ। ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরোধী ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি। তার মতে ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০ ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় ২ বছর চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি। এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিয়ে তিনি আরও লেখেন, তিনি ফোন আলাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন, উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।